হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে ছিল রবিবার, আর এখন আমরা চেষ্টা করছি সব রবিবারগুলোতেই একটু সামনাসামনি কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসার, কারণ পুরোটা সপ্তাহ ছেলেটাও ঘরের মধ্যেই থাকে, স্কুল গিয়ে ঘরের মধ্যেই সেও বন্দি থাকে, তাই আমরা চাই তাকেও একটুখানি নিয়ে বাইরে বেরিয়ে আসতে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা আমরা সোনারি থেকে গেছিলাম মানগো, পুরো মানগো ঢুকিনি, মানগোর মাঝ কাছে এসে ঘাটশিলা যাওয়ার রাস্তাতে আমরা রাইট সাইড নিয়েছি। এটা গালুডি যাওয়ার রাস্তার এখানে ফ্লাইওভার হচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছেন রাইট সাইডে কাজ হচ্ছে, আর লেফট সাইডে পুরো এরকম পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম ছোট বড় প্রচুর পাহাড়ের মতো আছে। এমনকি শুধু এই রাস্তায় নয়, জামশেদপুর পুরো জামশেদপুরটাই এরকম, যেখানে আপনি যাবেন চারিদিকে এরকম ছোটোখাটো প্রচুর পাহাড় আপনার চোখে পড়বে। আর এত সুন্দর ঠান্ডার দিনে ওয়েদার, হালকা হালকা রোদ ছিল, আর একদমই মানে কুয়াশা ছিল না। আর এই পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আলাদা করে সেরকমভাবে কিছু প্ল্যান করা ছিল না যে কোথায় যাব, তাও মাথায় একটা জায়গা ছিল, সেটা আমরা ভেবেই যাচ্ছিলাম। খুব ভালো জায়গা, একটা আশ্রম, কিছু বাচ্চা সেখানে থাকে। হ্যাঁ, সেখানে আমরা খবর নিয়ে গেছিলাম। এই যে যেখানটা দেখছেন ভিডিওটা, এখানে কাজ হচ্ছে, মানে বাচ্চাদের একটা হোস্টেল আর একটা গেস্ট হাউস, এগুলো বানানো হচ্ছে। আর এখানে কিছু চাষ হয়, আর এখানে যাচ্ছে আমার শাশুড়ি মা, ননদ। আর এই যে লেবু গাছ, এখানে এত লেবু হয়েছিল, মানে গাছে যত ছিল সেগুলো তো দেখতেই পাচ্ছেন, নিচে প্রচুর পড়েছিল। আমরা আসার সময় আমাদেরকে বেশ কয়েকটা লেবু ওনারা কিন্তু দিয়েছিলেন। আর সমস্ত জায়গাটা খুব শান্তির, কোনো আওয়াজ কোলাহল কিচিমিচি কিচ্ছু নেই। আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে এখানে গিয়ে, আর এই হাঁস দেখেছে, হাঁস দেখে সে ভীষণ খুশি। আমাদের যাওয়ার একটা উদ্দেশ্যও ছিল, সেই উদ্দেশ্য নিয়ে আমরা গেছিলাম। আর উনি ওখানে যে স্বামীজি ছিলেন, তার সাথে আমরা কথাবার্তা বলে আমাদের যা বলার ছিল সেগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করে ওনারা আমাদেরকে খুব আপ্যায়নও করেছেন। চা খেয়ে বলছিলেনই দুপুরে খাবার খেতে, কিন্তু আমরা আর খাইনি, শুধু চা খেয়ে আর ওনাদের সাথে কথাবার্তা বলে যা যা আমাদের বলার ছিল, যা যা আমাদের ডিসকাশন করা ছিল করে আমরা এবারে এখান দিয়েই চলে এসেছিলাম। এটা ছিল বকুল গাছ একটা, সেখান থেকে 3-4টে ফল আমরাও তুলেছিলাম। আর এই যে পোর্শনটা দেখছেন, এটা হচ্ছে ওই যে আশ্রম, মহামিলন আশ্রম, ওটা সামনের পোর্শনটা। প্রচুর গাছ ছিল, ফুল আছে, আর ওখানে পটল চাষের দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। আর এখন দেখলাম প্রচুর কিন্তু বেগুন চাষ হয়েছে, আর তার সাথে আছে লঙ্কা, ফুলকপি, মানে সিজনাল সমস্ত। এটা একটা আমড়া গাছ, ভর্তি আমড়া, পুরো পাকা আমড়াগুলো। বাবু তুই দাঁড়া, আমাকে পটল চাষ হয়েছে, নিচে নিচে সব ফুলকপি, এগুলো দেওয়া হয়েছে, লঙ্কা হয়েছে, প্রচুর বড় জায়গা। সমস্ত মানে বাচ্চারা এখানে থাকে। এখানে বেশ কয়েকটা কুমড়ো গাছ দেখলাম, সবগুলোতেই দেখলাম বেশ সুন্দর সুন্দর বড় বড় একদম কুমড়ো হয়েছে। চারিদিকটা দেখছিলাম আমরা, আর ঘুরে ঘুরে ফটো ভিডিও এসব নিচ্ছিলেন। গুরু মহাশয় বলেই দিয়েছিলেন যে কোনো মানে যিনি স্বামীজি, উনি খুব ভালো মানুষ, বলে দিয়েছিলেন কোনো সমস্যা হবে না, আপনাদের যা যা দেখায় আপনারা দেখে নিতে পারেন। আমরা দেখেও নিয়েছি, ঘুরেও নিয়েছি, আর যে যতটা ভিডিও করার করে নিয়েছি। এখানকার মানুষজন সত্যি ভীষণ ভালো। একটা মানে রবিবার এখানে এসে মনে হলো যে আমরা সত্যি একটা মানে খুব শান্তির জায়গাতে এসেছি। এই ছাগলগুলোকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু, পরে জানলাম এগুলো কিন্তু সত্যিকারের। এই যে চারিদিকে আমার ছেলে এখানে লুকিয়েছিল ঝাউ গাছের নিচে, ফুল গাছ, অনেক চারাও হয়েছে এদিক সেদিকে। আর মানে সত্যি চাষ তো আছেই, বাচ্চারাও ভীষণ ভালো, খুব ছোট বাচ্চারা নেই, বড় বড় বাচ্চারা আছে। বেগুন গাছের এগুলো আছে, এই যে টমেটো ধরে আছে, বাবু দাঁড়া না, অনেকগুলো গাছে দেখলাম বেশ প্রচুর টমেটো ধরেছে। আর বেগুন তো আছেই, ছোট ছোট বেগুন, বড় বেগুন, কিছুগুলো তো দেখলাম বেশ পোকাও লেগেছে, কিন্তু প্রচুর চাষ, প্রচুর। আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে এখানে বেগুন আছে, ভিডিও করো। ছোট ছোট বেগুনও আছে। আমরা ওখান থেকে ঘুরে তারপর আমরা একটা অন্য জায়গা থেকে গেছিলাম একটা মন্দিরে, সেটার ভিডিওটা পরে দেবো। 1 মিনিট। আর সত্যি যদি কখনো সম্ভব হয় মহামিলন আশ্রম শালবনীতে এসে আপনারা দেখা করে যাবেন, দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর এটা ওই যে যেটা আমি আগেও দিয়েছিলাম, এটা স্টার্টিংয়ের পোর্শনটা, এখানে কতগুলো দেখে নিই আমরা গেটটা। আর গেটটা নামটা এটা দেখে কোথায় বাবু করে তোলা করছিলাম, তো তখন আসবোই না। তার সামনে একটা স্কুলে পড়াশোনা করে থাকা খাওয়া সব এখানে। এখানে অ্যাড্রেসটা শালবনীতে আর মহামিলন আশ্রম। ভালো থাকবে।